শরিকানা গোস্ত বন্টন, এটা গুরুত্বপূর্ণ কথা। শরিকানা গোস্ত যারা শরিকভাবে যারা কোরবানি দেন তাদের জন্য বন্টন, এবং সব থেকে বড় একটা সুষ্ঠু সমাধান যে আমাদের পার্শ্ববর্তী আমরা যারা কোরবানি দেই, আমাদের অনেক মুসলমানের পাশের ঘরটা অমুসলিমের ঘর, অনেক মুসলমানের পাশে অনেক অমুসলিমেরা থাকে। কোরবানির দিনে আমার অমুসলিম ভাই, আমি কি তাকে কোরবানির গোস্ত দিতে পারবো? যেহেতু আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীর হক আমার পন্থে অনেক কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিনটি হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, তার মধ্যে এটাও একটা যে প্রতিবেশীর হক তুমি আদায় করছো কিনা। তো প্রতিবেশী যদি অমুসলিম হয়, আমি কি তাকে গরুর গোস্ত বা কোরবানির গোস্ত আমি কি তাকে দিতে পারবো? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাসআলা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনার প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে আপনি তাকে কোরবানির গোস্ত দিবেন, কিন্তু প্রতিবেশী যদি অমুসলিম হয়, তারা যদি কোরবানির গোস্ত অমুসলিম, তাদের কাছে কোরবানির গোস্ত দেওয়া মুসলমানের পক্ষে জায়েজ নয়, হারাম। এই জন্য আমরা কোনো অমুসলিম ভাইদেরকে কোরবানির গোস্ত দেব না। আমরা কোরবানির গোস্তের বিকল্পে অন্য কোনো জিনিস হাদিয়া তাকে আমরা দেব। আমরা তাদেরকে হাদিয়া হিসাবে মিষ্টি দেব, অন্য কোনো খাবার দেব। তবে কোরবানি যেহেতু একটা ওয়াজিব বিষয়, একটা ইবাদতের বিষয়, ওনারা যেহেতু আমাদের ধর্মে থেকে এটা বিশ্বাস করে না, আমাদের ধর্মের ইবাদতের কোনো গোস্ত আমরা কোনো অমুসলিম ভাইদেরকে দেব না, বরংস মুসলমান ভাইদেরকে আমরা দেব। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবার মুসলমানদেরকে সহিভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।